2012 সালের 14 মার্চ জার্মানির হামবুর্গ শহরে অবস্থিত সমুদ্র আইনের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে দায়ের করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় পায় বাংলাদেশ। যে রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ মহীসোপানে প্রবেশের পথসহ 200 নটিক্যাল মাইল অর্থাৎ 1,11,631 বর্গ কিলোমিটার দক্ষিণ পূর্ব সীমানা জয় করে। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম জাতীয় সংসদে টেরিটোরিয়াল ওয়াটার ও মেরিটাইম জোনস অ্যাক্ট পাশ করেন। জাতির পিতার মৃত্যুর পর 75 পরবর্তী সময়ে থমকে যায় সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশীদের সাথে আলোচনা। তবে 2008 সালে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এলে আবার শুরু হয় তৎপরতা। ওই বছরই সেন্ট মার্টিনের অদূরে বাংলাদেশের দাবি করা সীমানায় মিয়ানমার তেলগ্যাস অনুসন্ধানের জন্য রিগ জাহাজ আনে। বাংলাদেশ এর প্রতিবাদ করলে মিয়ানমার সেখানে যুদ্ধজাহাজ মোতায়েন করে। পাল্টা বাংলাদেশও 4টি যুদ্ধজাহাজ নিয়ে তৈরি করে প্রতিরোধ, ফলে পিছু হটতে বাধ্য হয় মিয়ানমার। কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব এমন পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী বাংলাদেশ প্রতিবেশী মিয়ানমারের সাথে 3 দশকের বেশি সময় ধরে চলা সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে 2009 সালের অক্টোবরে শরণাপন্ন হয় আন্তর্জাতিক আদালতের এবং মামলা জিতে অর্জন করে সমুদ্রসীমা। ভূ রাজনীতির বিশ্লেষকেরা মনে করেন, যুগান্তকারী অর্জনটি সুরক্ষিত করেছে বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপকে। ফলে এই দ্বীপের প্রশ্নে মিয়ানমার তো দূরে থাক, আন্তর্জাতিক কোনো পরাশক্তি কখনো পাবে না পাত্তা। সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের রেশে সেন্ট মার্টিন ঘিরে একটি শ্রেণী গুজব ছড়ালেও প্রতিরক্ষা ব্যবস্থা এবং বঙ্গোপসাগরের অপারে সীমানা নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের দৃঢ় অবস্থান প্রমাণ করছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন লাল সবুজের মানচিত্রেই থাকবে চিরকাল সুরক্ষিত। ডেস্ক রিপোর্ট, TTN, কক্সবাজার।